নমস্কার বন্ধুরা, বাড়িতে তো সবাই লোটে মাছের নানান রেসিপি করে খান। আমি আজকে আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি বানালাম। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব, আর তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে আগের থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব সরু সরু করে কাটবেন, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভাজা ভাজাটাও ভালো হয়। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে সাথে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। আর এটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো, ভালো মতো একটু যাতে ভাজা হয়ে যায় আর কিছুটা সিদ্ধও হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আমি আবার ভাজতে থাকবো যতক্ষণ না এটা ভালো মতো ভাজা হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরেই আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো আমি আগের থেকেই সরু সরু আর ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তারপরে দেখুন এখানে আমি টমেটো পিউরি দিলাম, আর এই টমেটো পিউরির মধ্যে আমি দিয়েছিলাম একটু আদা, একটু রসুন আর একটু শুকনো লঙ্কা। তারপরে আমি দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে একটু লাল লাল হয়, কালারটার জন্যই জাস্ট এটা দেওয়া। এটার পরে আমি দিয়ে দেব লোটে মাছগুলো দেওয়ার পরে আমি এটাও ভালোভাবে একটু নেড়ে নেব। বেশি নাড়বো না, কারণ যাতে মাছটা তাহলে ভেঙে যাবে। আর এটা নাড়ার পরে আমি একটু উপর থেকে জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে একটু নিচে ওপর করে দেব, যাতে জলটা নিচ পর্যন্ত চলে যায়, যাতে ধরে না যায় নিচে। এরপরে আমি আর মাছটাও যাতে গোটা গোটা থাকে, ভেঙে না যায়। এরপরে আমি কি করব, উপর থেকে একটা আস্তে করে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে আমি গ্যাসটা আস্তে করে দেব। আস্তে করে দিলে তাহলে ওর জলটা ভালো মতো উঠবে, ওই মাছের জলেই সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব। আর তারপরে হয়ে যাবে আমার লোটে মাছের রেসিপি। আপনারাও এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।